ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে নগর কর্তৃপক্ষের কৌশল এবং ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুললেন কীটতত্ত্ববিদরা। তাদের পর্যবেক্ষণ, মশা নিধনে সিটি কর্পোরেশনের সুনির্দিষ্ট কোনো কর্মকৌশল নেই, গবেষণা কিংবা নেই যথাযথ নজরদারিও। আর এজন্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণায় আলাদা একটি সংস্থা গঠনের পরামর্শও তাদের। মনি মিল্লাতের প্রতিবেদন। ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে মশা এখন সারা বছরের সমস্যা। মশাবাহিত ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো রোগের সাথে মানুষকে প্রতিনিয়ত লড়তে হয়। করোনা মহামারীর এই সময়ে ভয়ানক রূপ নিয়েছে ডেঙ্গু জ্বর। বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের তথ্য মতে চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা বিগত ২১ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এমন বাস্তবতায় মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের কৌশল নির্ধারণে রাজধানীর সিডাপ মিলনায়তনের এই সেমিনার, যাতে অংশ নেন কীটতত্ত্ববিদ, চিকিৎসক, নগর পরিকল্পনাবিদ সহ অনেকে। আলোচনায় অংশ নিয়ে কীটতত্ত্ববিদরা স্পষ্টই জানান যে প্রক্রিয়ায় নগর প্রশাসন ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ ও এডিস মশা নিধনের চেষ্টা করছে সেটা ভুল। যে ঢোল পিটিয়ে রাস্তায় আপনার হ্যামিলনের বংশী বাদকের মতো ঘুরে ফিরে বেড়ালে কিন্তু মশা দমন হয় না। মশার জন্য একটা কনসার্টেড মেসেজ পাবলিককে দিতে হবে, পাবলিক যেন সেইভাবে কাজ করতে পারে। যখন মহামারী হয় তখন লার্ভা মারার প্রাধান্য নেই, কারণ ওরা তো 3 সপ্তাহ 4 সপ্তাহ পরে সেই মশা রোগ ছড়ায়। তাহলে এখন যারা অলরেডি ছড়াচ্ছে তাদেরকেই আমাদের এই মেরে রোগটা কমাতে হবে। কিন্তু এই ফগিং দিয়ে বা যে পদ্ধতিতে এডাল মশা মারা যায় সেটা ততটা জোর দেওয়া হচ্ছে সিটি কর্পোরেশন থেকে, আমি মনে করি। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, মশা নিধনে ঢাকার 2 সিটি কর্পোরেশনের সুনির্দিষ্ট কোনো কর্মকৌশল নেই। প্রশিক্ষিত লোকবল সংকটের পাশাপাশি মশা মারতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ভালো মানের কীটনাশক ও যন্ত্রপাতি আনারও কোনো উদ্যোগ নেই। এজন্য মশা নিয়ন্ত্রণে আলাদা একটি সংস্থা গঠনের প্রস্তাব দেন কীটতত্ত্ববিদরা। একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান দরকার। সেই প্রতিষ্ঠান সার্বিকভাবে এই সব মশা এবং সংক্রামক কীট দমনের বিভিন্ন অ্যাসপেক্ট সেটাকে তারা নির্দেশনা দেবে, গবেষণা করবে। মশা নিধনে আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত কীটনাশক ব্যক্তি পর্যায়ে ব্যবহারের সুযোগ দেওয়ারও সুপারিশ করেন তারা। WHO এবং ওয়ার্ল্ডের বিভিন্ন। মনির মিল্লাত, ৭১, ঢাকা।